আমাদের গাইবান্ধাবাসীর প্রাণের দাবি হচ্ছে গাইবান্ধার বালাসীঘাট থেকে বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত একটি সেতু নির্মাণ করা। এই দাবিতেই আমরা দুই বাবা ছেলে আজকে 16ই আগস্ট যাত্রা শুরু করেছি। গাইবান্ধা থেকে রাজশাহী বিভাগ হয়ে, খুলনা বিভাগ হয়ে, ঢাকায় গিয়ে আমরা একটি স্মারকলিপি প্রদান করব। এই জন্য আমরা এই যাত্রা শুরু করেছি এবং আমরা চাচ্ছি এই গাইবান্ধাবাসীর প্রাণের দাবি, এই সেতুটি যেন এই বালাসীঘাটে হয়, এই দাবি নিয়েই আমরা যাচ্ছি। আপনারা কিভাবে যাবেন? আমরা প্রকৃতপক্ষে পায়ে হেঁটে যাব, আর এটি আমাদের 75 নম্বর মিশন। এর আগে 74 নম্বর মিশন পর্যন্ত আমরা দুই বাবা ছেলে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে 3273 কিলোমিটার পথ অতিক্রম করেছি বিভিন্ন দাবি নিয়ে। হেঁটে, পায়ে হেঁটে বিভিন্ন পথ আমরা পায়ে হেঁটে গিয়েছি। এবার আমরা 75 নম্বর মিশনে আমরা বালাসীর এই সেতুর দাবিতে আমরা গাইবান্ধা থেকে পায়ে হেঁটে আপনার সুন্দরবন হয়ে, খুলনা বিভাগের সুন্দরবন হয়ে ঢাকা বিভাগের ঢাকায় চলে যাব ইনশাল্লাহ। সেতু ভবনে গিয়ে আমরা স্মারকলিপি প্রদান করব। আমার নাম মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। আমার বাবা অনারারি ক্যাপ্টেন মোহাম্মদ সাদেক আলী সর্দার, উনি রিটায়ার করেছেন প্রায় 20 বছর ধরে। এখন বর্তমানে আমরা দুই বাবা ছেলে এই গাইবান্ধাবাসীর প্রাণের যে দাবি রয়েছে, এই দাবি নিয়েই পায়ে হেঁটে রওনা দেব, দুই বাবা ছেলে মিলে একসঙ্গে। কতদিনের মিশন এটা? আমরা মূলত 25 দিনের একটি মিশন থ্রো করেছি। এখন প্লাস মাইনাস কিছু একটা হতে পারে। থাকবেন কোথায়, খাবেন কোথায়? থাকবো, বিভিন্ন ডাক বাংলাগুলো আছে এবং গেস্ট হাউসগুলো আছে। এর পাশাপাশি কোথাও যদি কোনো উপায় অন্তর না পাওয়া যায়, আল্লাহর দান মসজিদ আছে, এখানে আমরা রাত্রি যাপন করব। খাবার প্রকৃতপক্ষে আমরা পায়ে হেঁটে অভ্যস্ত। আমরা কোথায় কিভাবে খেতে হয় তা জানি। নর্মালি ফলমূল, শাকসবজি এগুলো খেয়ে আমরা অভ্যস্ত। তারপরও কোথাও এগুলো না পেলে তখন ভাতের উপর নির্ভরশীল হবো ইনশাল্লাহ। আমি সেই ছোট্টবেলা থেকেই গাইবান্ধার কোনো উল্লেখযোগ্য কোনো উন্নয়ন আমি দেখিনি। আপনার কাছে আমার বিশেষ নিবেদন, দয়া করে আমাদের এই বালাসীঘাটে একটি সেতু নির্মাণ করুন, যার মাধ্যমে আমাদের দুই পারের মানুষের অনেক দুর্দশা লাঘব হবে এবং দুই পারের মানুষের যে বেকারত্ব তা অনেকাংশে কমে যাবে। কারণ এই সেতুটি নির্মাণ হলে দুই পারে কলকারখানা গড়ে উঠবে। এই কলকারখানায় আপনার অনেক বেকার যুবক সেখানে কর্মসংস্থানের জায়গা করে নেবে। এতে করে এই সমাজে যে মাদক দ্রব্য রয়েছে, যে আপনার সমাজটা মাদকের মাধ্যমে রসাতলে গেছে, তা থেকে নির্মূল হবে শুধু এই কর্মসংস্থানটুকুর মাধ্যমে। সেজন্য আপনার কাছে আমার বিশেষ অনুরোধ, আপনি দয়া করে অবহেলিত গাইবান্ধার এই বালাসী ঘাটে একটি সেতু নির্মাণ করুন। ধন্যবাদ। পায়ে হেঁটে এই যাত্রা কত কিলোমিটার যাত্রা আপনারা করবেন মূলত? এবার মূলত 1000 কিলোমিটার এদের প্লাস মাইনাস হাঁটবো ইনশাল্লাহ। তো এই মিশন কেন? এই মিশনটা আমার ছেলে বলছে যে গাইবান্ধাবাসীর প্রাণের দাবি এবং অতি প্রয়োজনীয় এই বালাসী ঘাট থেকে বাদরঘাট পর্যন্ত একটা সেতু। অনেক দিন থেকে এই কথা শুনিয়ে আসতেছি এবং এটা আমরা উদ্যোগ নিয়েছি এই হিসেবে যে আমরা রংপুর বিভাগের গাইবান্ধা জেলা থেকে রাজশাহী বিভাগ হয়ে খুলনা বিভাগের বেনাপোল স্থলবন্দর হয়ে, তারপরে সুন্দরবন হয়ে ঘুরিয়ে আমরা পদ্মা সেতুর উপর দিয়ে এই ঢাকাতে এসে আমরা ঢাকাতে এসে সমাপ্ত করব এবং সড়ক ভবনে একটি স্মারকলিপি প্রদান করব। আমরা চলার পথে বিভিন্ন জেলা উপজেলার উপর দিয়ে যাওয়ার সময় আমরা আমাদের ব্যানার সহ কিছু সময়ের জন্য অবস্থান করব এবং গাইবান্ধাবাসীর প্রাণের দাবিটা ওখানে আলোচনা করব, যাতে আমাদের গাইবান্ধার দুঃখ কষ্ট কী, এই সেতুটাই আমাদের সবচেয়ে বড় দুঃখ কষ্ট। এই সেতুটা হলে আমাদের গাইবান্ধাবাসী তো হবে উপকৃত হবে এবং উত্তরবঙ্গের রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম এই সমস্ত আরও অন্যান্য জেলাগুলি অনেক উপকৃত হবে, যে ঢাকার সাথে যোগাযোগের অভূতপূর্ব একটা উন্নয়ন ঘটবে। অর্ধেক ঢাকা, ময়মনসিংহ এবং সিলেটের অর্ধেক পথ কমে যাবে, মানে সময় কমে যাবে। তো হেঁটে যাওয়ার এই আইডিয়া কিভাবে আসে?
আমরা মূলত এই অনেক আগের থেকে এই হেঁটে এই প্রোগ্রামগুলো করি বিভিন্ন দাবিতে। তো আমরা যেহেতু বাংলাবান্ধা স্থলবন্দর, বাংলাবান্ধা 0 পয়েন্ট থেকে টেকনাফ পর্যন্ত যখন আমরা গেছি, তো ওই অভিজ্ঞতায় গাইবান্ধাকে বিভিন্ন জায়গা থেকে তুলে ধরেছি। আরও অনেক কিছুই করছি, মাদক নিরাময়ের জন্য কথা বলছি, মাদক নিরাময়ের জন্য কথা বলছি, বাল্য বিবাহের জন্য কথা বলছি, গাছ লাগাবার জন্য কথা বলছি। আমরা বিভিন্ন স্কুল কলেজ এবং হাট বাজারে গিয়ে এই সমস্ত কথাগুলি বলছি, জনগণের কাছে তুলে ধরছি এবং তারা অনেকভাবে আমাদের উৎসাহিত করছে। এই হাঁটার ক্ষেত্রে তো চ্যালেঞ্জও আছে, আপনি অসুস্থ হতে পারেন, কোনো একটা দুর্ঘটনা করতে পারে, সেটা জেনেও কেন এই চ্যালেঞ্জে পা বাড়ালেন? এখন যেহেতু আমরা অনেক দিন আগের থেকে অভ্যস্ত হয়ে আসছি, কত সাল থেকে? 2021 সাল থেকে নিয়ে আমরা এই প্রোগ্রাম করতেছি, এক থেকে নিয়ে এটা 75 নম্বর মিশন, তার মানে 74 নম্বর মিশন পর্যন্ত আমরা কত 3,273 কিলোমিটার পথ অতিক্রম করেছি। এই অভিজ্ঞতাটুকু, পায়ে হেঁটে এই অভিজ্ঞতাটুকু আমাদের আছে। যে কোনো প্রতিকূল অবস্থায় আমাদের কাভার করার মতো শক্তি আছে ইনশাল্লাহ। ধন্যবাদ। নাম বলছেন? উনি বলছেন। আমরা শুরু থেকে যেটা আলোকিত বাংলা স্বপ্নযাত্রা আমরা করিব জয়, এই প্রতিপাদ্যকে সামনে রেখে এই বালাসীঘাটের সেতুর দাবিতে আমরা দুই বাবা ছেলে অদ্য 16/8/2026 তারিখে রংপুর বিভাগের গাইবান্ধা জেলা থেকে রাজশাহী বিভাগ হয়ে খুলনা বিভাগের বেনাপোল স্থলবন্দর হয়ে সুন্দরবন হয়ে ঘুরে ফরিদপুর হয়ে পদ্মা সেতুর উপর দিয়ে আমরা ঢাকাতে গিয়ে এটা সমাপ্ত করবো ইনশাল্লাহ, এবং সড়ক ভবনে একটি স্মারকলিপি দেব। আর এই দীর্ঘ চলার পথে আমাদের জন্য গাইবান্ধাবাসীর কাছে আমাদের আকুল আবেদন থাকবে, আমরা যেন সুস্থ থাকি, আমাদের জন্য 75 নম্বর মিশনটি সম্পূর্ণ হয়, তার জন্য আমরা গাইবান্ধাবাসীর কাছে দোয়া চাই। ধন্যবাদ।